হ্যালো সো গাইস। তো আজকে নতুন আমার ব্লগে আপনাদেরকে আবার স্বাগত। আজকে আমরা যাব নীলকুঠি পারমদনপুরের অফিস সাইজ একটা, আমাদের এখানে বেশি দিন হয়নি এটা ওপেন হয়েছে। তো নীলকুঠি যেটা হলো আমাদের ধানতলা আইসমালি ছাড়িয়ে গিয়ে, তো ওই নীলকুঠিতে আজকে আমরা যাচ্ছি। আমি আছি এবং আমার সাথে আমার ওয়াইফ আছে। তো ওইখানে যাব, অনেকদিন যাওয়া হয় না, কোথাও বেরোনো হয় না, সেই কারণে বিকালবেলা একটুখানি অনেকদিন পর একটা প্ল্যান হলো যে ঘুরতে যাব। তো সেই কারণে আজকে আবার বেরোনো। চলুন যাওয়া যাক। তো এখন আমরা আছি কুপার শ্মশানের সামনে, মানে ওই শ্মশানের রাস্তায় কুপার শ্মশানের সামনে আমরা ঢুকবো। তো ঢোকার আগে এখন যেখান থেকে যাচ্ছি, তো এটা পার করে আমাকে কিছুটা ঢুকতে হবে। চলুন সামনে কি দেখা হচ্ছে, রাস্তা খুবই খারাপ। তো তো আমরা এখন চলে এসেছি কুপাস কালীবাড়ির শ্মশান সামনে। কুপাস এই যে কালীবাড়ি সামনে চলে গেল আমাদের আড্ডা ক্যাফে, আমাদের যেখানে আড্ডা ক্যাফে রেস্টুরেন্ট খুলেছে। তো এই যে আমাদের কুপাস কালীবাড়ি, আর এই যে তার পাশে শ্মশান। রাস্তার হাল খুবই বেহাল, এই রাস্তায় চলাফেরা মানে একদমই বিপজ্জনক। আর সামনে তো ভাগাড় আছে, একদম কুপাসের এখানে একদম নাম করা ভাগাড়। এখানে আপনি গরু থেকে শুরু করে কুকুর মানুষ মারাও পেয়ে যেতে পারেন, বলা যায় না, এতটা পর্যন্ত নোংরা জায়গা। ঠিক আছে, তো সামনের রাস্তা উঠে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা কুপাস কালীবাড়ির রাস্তা যেটা, সেটা ক্রস করে আমরা এখন উঠবো নৌকারি পেট্রোল পাম্পের সামনে। যে ডান দিকে চলে গেলাম পেট্রোল পাম্প, বাদিকে এই যে নৌকারির মোড়, সামনে আমাদের নৌকারি ফুল বাজার। আমরা চলে যাবো ডান দিকে আইসমালির দিকে, এবং সামনে আইসমালি যাওয়ার পর আগে পড়বো আমাদের মাটিকুমড়া, সোজা চলে গেল ধানতলা রোড, ধানতলা পানিখালি। আর এদিকে চলে যাবো আমরা, এদিকে যাবো আমরা মাটিকুমড়া আইসমালি রোডে। এই দিকের থেকে রাস্তার কোনো অসুবিধা নেই, পুরোটাই ভালো রাস্তা। সামনে আমাদের নৌকারি পঞ্চায়েত। চলুন সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা ঢুকে পড়েছি অলরেডি মাটি কুমড়ো বাজারের সামনে আছে। এই সামনে একটা মাটি কুমড়ো স্কুল আছে। ঠিক আছে, জায়গাটার নাম অ্যাকচুয়ালি যেমন মাটি কুমড়ো বলে, কিন্তু আসলে আসলে জায়গাটার নাম হলো মাটি কামড়া। ঠিক আছে, মাটি কামড়া মানে মাটিকে কামড়াতে বলছে না এখানে কেউ, এখানে জাস্ট জায়গাটার নাম মাটি কামড়া। অন্য দু জায়গার নাম হয় সেটা সবাই জানে। ঠিক আছে, সামনে এই বাস স্ট্যান্ড চলে গেল মাটি কুমড়া। আমরা এখন চলে যাবো সামনে মাটি কুমড়া একটা মাঠ আছে খেলার মাঠ, তারপরে আছে মাটি কুমড়া বাজার। মাটি কুমড়া বাজার পার করে আমরা ঢুকবো ঘোলা বাজার। ঘোলা বাজারটা ক্রস করে তারপর আমরা ঢুকবো আইসমালি। আইসমালি রাস্তাটা ক্রস করে তারপর আমরা যাব পারমদনপুর নীলকুঠি। প্রকৃতি দেখতে গেলে আপনাকে গ্রাম বাংলা ছাড়া আর কোথাও যেতে হবে না। দেখুন চারিদিকে প্রকৃতিটা, দেখুন চারিদিকে সবুজ আর সবুজ, চারিদিকে সবুজ। আর রাস্তাও মানে এতটা সুন্দর রাস্তাটা, রাস্তাটা যতবার আসি ততবারই মন ভরে যায়। অসাধারণ রাস্তা একটা, মানে একদম মানে রাস্তাটা আগে ভাঙাচোরা ছিল, ভালো ভাঙাচোরা ছিল, কিন্তু এখন রাস্তাটা ঠিক করার পরে কোনো ভাঙাচোরা নেই, কোথাও কোনো প্রবলেম নেই। আর চারিদিকটা এতটা সুন্দর সবুজ মনোরম, আর দারুণ লাগে এই রাস্তাটা। সামনে কষ্টকুণ্ড এলাকা, যে কারণে আস্তে চালাতে হবে আমাদের। আইসমালি বাজার আমরা ঢুকে গেছি। এটা হলো আইসমালি বাজার, আইসমালি তেমাথা মোড় সামনে। এটা হলো আইসমালি তেমাথা মোড়। পিছনে চলে গেল আমাদের রানাঘাট, এইদিকে চলে গেল আমাদের গাজনাপুর, আর এদিকে চলে যাবে আমাদের পানিখালি, সরি, এইদিকে চলে যাবে আমাদের ওই পারমদনপুর। এইখানে এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, এই মন্দিরগুলো খুবই খুবই পুরনো, প্রায় 110-20 বছরের ওপরে পুরনো। একটা মন্দির, একটা মন্দির, এদিকে যে মন্দিরটা আছে, এগুলো অনেক পুরনো মন্দির এখানকার। এখানে আমের কারবাইট দিয়ে আম পাকানো হয়।
এই রাস্তাটা আগে পুরো ভাঙা চলেছিল, এই রাস্তাটা ঠিক করেছে, রিসেন্টলি ঠিক করেছে। আমরা ঢুকে গেছি এখন আইসমালি মোড়ের মাথায়। আইসমালি মানে এটাও একটা আইসমালি, আইসমালি টু, এটা আইসমালি টু এর মোড়ের মাথায়। আইসমালি এখান থেকে আমরা এখন রাস্তা ক্রস করবো, ওই পারে যেতে হবে আমাদেরকে। এখন এটা আইসমালির বাজার, ঠিক আছে। সরি, এটা হলো নাটাবেরিয়া মোড়, আমারই ভুল ছিল। এটা নাটাবেরিয়া, নাটাবেরিয়া মোড় হয়ে আমাদেরকে ওই পারে গিয়ে আমাদের মুকুন্দপুরের এই পার্বতীপুরের রাস্তাটা ধরতে হবে। আসলে মুকুন্দপুর গিয়ে এত অভ্যাস হয়ে গেছে, যে কারণে খালি মুকুন্দপুরই মুখ থেকে বেরোয়, পার্বতীপুরটা বেরোচ্ছিল না। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে। তো দেখি যে কতটা কি পাই আমরা। গায়ে লাগে না। এখন যদি এটা আমাদের বাড়ির থেকে নেই নেই করে 400-500 কিলোমিটার দূরত্ব হতো, তাহলে হয়তো জায়গাটা আমাদের ভালো লাগতো, হয়তো একটা ইউনিক প্লেস একটা ব্যাপার থাকতো। কিন্তু আসলে জায়গাটা অনেক সুন্দর, জায়গাটাতে অনেক কিছু দেখার আছে, জায়গাটাতে অনেক ভৌতিক রহস্যও আছে। ঠিক আছে, আগেরবার যখন আমরা এসেছিলাম আমাদের এক ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল সিনু নামে। আমরা যেই কটেজটায় থেকেছিলাম, যে ওই ভাইটাই আমাদের রাত্রেবেলা 12টার সময় নিয়ে বেরিয়েছিল। ওই আমাদের সবকিছু দেখিয়েছিল ভেতরের সব, মানে কি হয়েছিল কি না হয়েছিল অনেক কিছু ব্যাপার। ঠিক আছে, ধরুন এইখান থেকে আর ধরুন এই 10 মিনিট মতন লাগবে। ধরুন আপনাদের সাথে একবার নিকুঞ্জ ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো সামনে আমাদের নীলকুঠি যে বাড়িটা, নীলকুঠি বাড়িটার একটা রাস্তা আছে একটা, মানে দেখি খুব মনে হবে না এটা একটা, মানে যে রাস্তা এটা একটা, মানে একটা বাড়ির ভেতর থেকে একটা রাস্তা, বাড়ির ওইটাই মেইন রাস্তা। ওটা ছাড়া এদিকে আর আপাতত কোনো রাস্তা নেই এখনো পর্যন্ত। তো এই মুখটা ক্রস করার আর 2-3 মিনিটের মধ্যে রাস্তাটা ঢুকবে, ঠিক আছে। আমরা প্রায় পৌঁছেই গেছি। এখানে আরেকটা জিনিস, এখানে না 6টার পর সবকিছু বন্ধ হয়ে যায়, 6টার পর সব বন্ধ হয়ে যায়, জানি না কেন। এখানকার এটাই নিয়ম হয়তো, সব দোকানপাট কিচ্ছু খোলা পাবেন না রাস্তাটা, 6টার পর পুরো বন্ধ। একমাত্র যেই কটেজে আপনি থাকবেন সেই কটেজটার মধ্যে আপনার যা খাওয়া দাওয়া এক্সেট্রা যা থাকবে ওখান থেকেই নিতে হবে, খেতে হবে, এছাড়া আর কিচ্ছু পাবেন না। চলে এসেছি আমরা, এখন আমরা যাবো ডান দিকে। ডান দিকে হলো রাস্তার অবস্থা খুবই খারাপ হবে, আগের দিয়েই বলে দিলাম। কিন্তু হ্যাঁ, সামনে যা দৃশ্য দেখতে চলেছেন, অসাধারণ একটা সুন্দর দৃশ্য। বাঁদিকে থাকবে আমাদের নদী, ইছামতি নদী যেটা, আর ডান দিকে থাকবে আমাদের নীলকুঠি পোড়ো বাড়ি। এই যে বললাম না, একটা নর্মাল একটা বাড়ির ভেতরের মতন দিয়ে রাস্তা যেটা। রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এটা হলো নীলকুঠি ফরেস্ট, পারমদনপুর ফরেস্টও বলতে পারেন, পারমদনপুরটা পড়ে যাবে আমাদের ওপারে। আর এটা হলো নীলকুঠি ফরেস্ট, নীলকুঠি হলো আমাদের সামনেই, ঠিক আছে। দারুণ ভয়ঙ্কর জায়গা রাত্রেবেলা তো। এই যে আমাদের নীলকুঠি ফরেস্ট, কোনো কিছুর হয়তো শুটিং হচ্ছে।